ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় অফিসগুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম অফিসগুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি বেহায়া বেশরম নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভা যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় জেসারতলা মানিকচক মালদাবাসী সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে একদিনই মজলিসে বসার এবং আপনাদের শোনার আমাকে বলার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
नबी मक्की, नबी मदानी, नबी अहमद, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्लि अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, अजीजों, दोस्तों, আমি কুরআনুল কারীম সূরা গাসিয়া থেকে দুটি মাত্র আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয়ের উপরে কিছু কথা বলবো বলে মনস্থ করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, আজিজো, আমি আমার আলোচ্য বিষয়টা বলার পূর্বে একটি মাত্র আবেদন করব, আপনারা সে আবেদনটা রাখবেন বলে আমি আশা করছি। সেটা কি, আজকে 2 দিন ব্যাপী জালসার প্রথম রাত আমি এসেছি কিছু বলবো, তবে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনি যদি কিছু বলেন আমার সাথে, তাহলে আপনাকে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে, আর আমাকে বুঝাতে সুবিধা হবে। অনেক জলসায় গেলে মানুষেরা বলে না, ভাবে যে মৌলভী সাহেব বলবেন আপনি বলার লেগে এসেছেন, আমরা কেন বলবো। এই হুজ্জুতি পার্টি অনেক জায়গাতে আছে, তা আপনাকেও কিছু বলতে হবে, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো সুসংবাদ প্রাপ্ত মানুষ কারা, আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে কারা, কাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। একটা সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর মাধ্যম দিয়ে মানুষদেরকে দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। যেমন আশারায়ে মুবাশশারা, 10 জন ব্যক্তি যাদের নাম ধরে ধরে নবীজি বলেছিলেন এরা জান্নাতি মানুষ। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে বলেছিলেন এরা জান্নাতি। এখন 2025 সাল, আর নবী আসবেন না, আর রাসূল আসবেন না। লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মাহ। নবীজি বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আর কোন নবী আসবেন না। তাহলে জিবরাইল আর পৃথিবীতে ওহী নিয়ে আসবেন না। তাহলে আমরা যারা 2025 সালে রয়েছি, তাহলে আমাদেরকে জান্নাতের সংবাদটা দেবে কে? আমরা জান্নাতের সংবাদটা পাবো কিভাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, হে মানিকচকের লোক, আর নবী লাগবে না, রাসূল লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দেব। আমি আল্লাহ তোমাদের জান্নাতের সংবাদ দেব যদি তোমরা 8খানা আমল করতে পারো। যদি তোমরা 8 গুণের গুণান্বিত হতে পারো, তো আমি আল্লাহ তোমাদের জান্নাতের সুসংবাদ দেব। তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমরা 8টা গুণে গুণান্বিত হয়ে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, প্রথম নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা
তোমরা যদি জান্নাতে যাবে, জান্নাতের সুসংবাদ নেবে, তো শুনে নাও আমি আল্লাহ তোমাদের প্রথম নম্বর বলছি, শোনো, তোমরা তওবাকারী হয়ে যাও, তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও, তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব এবং তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাই আল্লাহ এক নাম্বার বলেছে, তোমাদের দ্বারা গুনাহ হয়ে গেছে, তোমাদের যাদের দ্বারা পাপ হয়ে গেছে, তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তোমাদের জান্নাত আমি দান করব, তোমাদের কোনো চিন্তা রবে না। আমাদের গুনাহ নাই এরকম একজন মানুষ হাত তুলে দেখাতে পারবেন যে আমার গুনাহ নাই? বলেন একজন বলেন, 10টা লোককে বলতে হবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। আমাদের সবার জীবনে গুনাহ আছে। তা আল্লাহ বলছেন ওই গুনাহটা হয়ে যেতেই পারে, গুনাহ হয়ে গেছে, তোরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার কর, মাফ চা, তওবা কর, আমি আল্লাহ তোদের সব গুনাহকে আমি মাফ করব, শুধু মাফ নয় তোদের জান্নাতের সুসংবাদ দিব। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন হাদিস রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন রাত্রি আরাম, নবীজি বলছেন কোন মানুষ যখন অনেক গুনাহ করে, অঢেল গুনাহ করার পর মানুষের সঙ্গে মারামারি করেছে, মা বেটার সঙ্গে সম্পর্ক নেই, বেটা মাকে কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, বিভিন্ন পাপ তোমাদের দ্বারা হয়ে যায়। নবীজি বললেন শুনে নাও, তোমাদের ভিতরে একজন মানুষ অঢেল গুনাহ করলো, অনেক গুনাহ করলো, গুনাহ করার পর আল্লাহর নাম গফফার, তিনি মাফ করনে ওয়ালা, তিনি ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, দয়াল মাবুদ রে আমার গুনাহ হয়ে গেছে, মাফ করে দাও। নবীজি বললেন শোনো, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তোমরা মাফ চাও, আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, আল্লাহ আকাশ পরিমাণ গুনাহকে ক্ষমা করবে, আল্লাহ কারো পরোয়া করেন না। অতএব দুনিয়ার লোক, তুমি যদি আসমান পরিমাণ গুনাহ করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ বলেন বান্দা আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করবে। শুধু তাই না, নবীজি বললেন শুনে নাও, তোমার গুনাহ যদি দুনিয়া বরাবর হয়, পৃথিবী বরাবর যদি গুনাহ হয়ে যায়, এত গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তুমি মাফ চাও, ক্ষমা চাও, নবীজি বলছেন উম্মত রে আল্লাহ তোমাকে তোমার দুনিয়া পরিমাণ গুনাহকেও মাফ করে দিবে। বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোদেরকে মাফ করে দিব। বান্দা আমি আল্লাহ কারো তাওয়াক্কুল করি না, এর জন্য আল্লাহ বলেন তওবা করনে ওয়ালা হয়ে যাও,
ইস্তেগফার করো, রবের কাছে কান্নাকাটি করো, আল্লাহ তোমাকে maaf করবে বান্দা। তোমার জান্নাত সহজ হয়ে যাবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। এখন মাফ চাইবেন কেমন করে? মাফটা চাইবেন কি করে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। 1 মিনিট পরে ওটা বলছি, কিন্তু মাফটা চাইবেন কি করে? এইটুকু আপনি গুরুত্ব দিয়ে বুঝেন, তাহলে আমার তওবার ব্যাপারটা সমাপ্তি ঘটে যাবে। আমি আব্দুর রহমান আল্লাহর কাছে তওবা করছি, আর ইনি সভাপতি, ইনি তওবা করছে আল্লাহর কাছে। দুটি তওবা খালি দেখেন, আপনারা উত্তর দেন, আপনাদেরকে জিজ্ঞাসা করব। আমি অনেক গুনাহ করলাম, আল্লাহর কাছে মাফ চাইছি। আমার দিকে দেখেন, মাফ চাইছি। আল্লাহ, চুরি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, মিথ্যা বলেছি, তুমি আমাকে মাফ করে দাও। মেয়েদের দিকে তাকিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নামাজ পড়িনি, তুমি আমাকে মাফ করে দাও। রোজা করিনি, তুমি আমাকে মাফ করে দাও। এটা আমার, আমি খালি মাফ চাইলাম, মাফ চাইলাম, মাফ চাইলাম, এটা আমার। এবার সভাপতি তওবা করছে, দেখেন কেমন কেমন। আল্লাহ, আর মেয়েদের দিকে তাকাবো না, আর চুরি করবো না। আল্লাহ, আর মিথ্যা কথা বলবো না। ও কিন্তু একবার গুনাহ ক্ষমা চাই নাই, চেয়েছে? হ্যাঁ না বলেন? ও খালি ক্ষমা চাইনি একবারও, বারবার ক্ষমা চাইলাম। উনি বলছেন চুরি আর করব না, মিথ্যা আর বলবো না, মেয়েদের দিকে তাকাবো না। এখন আপনারা যারা আছেন, আপনারা বলেন তওবাটা ভালো কাটটা? আমার তওবা ভালো না উনারটা ভালো? আপনারা বলেন কোনটা ভালো? এটা হ্যাঁ না বলেন, কিছু তো বুঝলেন। আমারটা ভালো, আমি মাফ চাইলাম, আল্লাহ মাফ করে দাও। চুরি করেছি, মাফ করে দাও। গুনাহ করেছি, মাফ করে দাও। আর উনি বলছে আর চুরি করব না, আর জেনা করব না, আর মিথ্যা বলবো না। আপনারা বললেন আমার তওবা ভালো, কিন্তু মুহাদ্দিসগণ বলছে জি না, আমার তওবাটা ভালো নয়, উনারটাই ভালো। বলে কেন কেন কেন? আমি বললাম আল্লাহ, আর আল্লাহ চুরি করেছি, মাফ করে দাও। তার মানে আমি আর একবার চুরি করব, চান্স আছে না নাই? বলেন জি বলেন। আল্লাহ, মেয়েদের দিকে তাকিয়েছি, তুমি মাফ করে দাও, মানে আবার তাকাবো। কথা কি বুঝতে পারলেন? আর উনি কি বলছেন? আর চুরি করব না, আর মিথ্যা বলবো না, আর মেয়েদের দিকে তাকাবো না। কোন মানুষ যদি নিজের পাপকে পাপ মনে করে তওবা করে ভুল স্বীকার করে নেকির কাজ শুরু করে দেয়, আল্লাহ তার অতীতের পাপকে চেঞ্জ করে কেটে দিয়ে আল্লাহ পাপগুলোকে নেকি বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তোমার পাপ কেটে আল্লাহ নেকি বানিয়ে দেবে। এজন্য তওবা করো, এজন্য তুমি তওবা করনে ওয়ালা হয়ে যাও। এবার আমার দিকে আর একটু দেখেন, আরো অ্যাটেনশন হয়ে বোঝেন। নবীজি বললেন শোনো, হাদিসের রাবি হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন শোনো, যখন সূর্য ডুবে যায়, মাগরিবের নামাজের টাইম হয়ে যায়, যখন সূর্য ডুবে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। হে মায়েরা, আপনারাও দেখেন, রাত যখন শুরু হয়ে যায়, আল্লাহ নিজের হাত এই রকম দুনিয়ার দিকে বাড়িয়ে দিয়ে ডাকতে থাকে, হে দিনের পাপীরে, যারা দিনের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো,
করেছো জিনা করেছো নামাজ পড়নি রাত্রি বেলায় তোমরা যারা ঘুমোতে যাচ্ছ শুনে নাও আমি আল্লাহ তোদের দিকে হাত বাড়িয়েছি বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা ইস্তেগফার কর বান্দা আমি তোদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও এরপর নবীজি বললেন শোনো যখন ফজরের আযান হয়ে যায় নামাজ হয়ে যায় সূর্য যখন সকালে উঠে যায় আল্লাহ তার অপর হাত আল্লাহ তার অন্য হাত এইরকম আবার দুনিয়ার দিকে পাঠান এইরকম দুনিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ দিনের বেলায় বলতে থাকে হে রাতের পাপী যারা রাতের বেলায় চুরি করেছো পৃথিবীর কেউ তোমাকে দেখে নাই যারা রাতের বেলায় মার্ডার করেছো পৃথিবীর কেউ তোমাকে দেখেনি বান্দা কিন্তু আমি আল্লাহ সব দেখেছি বান্দা আমি রাত্রে নয় আমি দিনের বেলায় তোদের দিকে হাত বাড়িয়েছি বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি তোদের রাতের পাপকে মাফ করে দিব বান্দা নবীজি বললেন শুনে নাও যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে কিয়ামতের আগে সূর্য উল্টো দিক থেকে উঠে যাবে যখন সূর্য উল্টো দিকে উঠে যাবে তওবা করলে তওবা কবুল হবে না তখন আপনাকে আল্লাহ maaf করবে না নবীজি বললেন রে দুনিয়ার লোক যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে ততদিন আল্লাহ এইভাবে দুনিয়ার দিকে হাত বাড়িয়ে রাখে রাত্রি বেলায় হাত বাড়িয়ে থাকে দিনের বেলায় হাত বাড়িয়ে থাকে আর বলতে থাকে রে আমার গোলাম তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি তোদেরকে ক্ষমা করব রে শুধু তাই নয় আমি তোদের জান্নাতের সুসংবাদ দেব তোদের কোনো টেনশন রবে না থাকবে না থাকবে না এজন্য আল্লাহ প্রথম নাম্বার বলছেন তওবাকারী হয়ে যাও আমি আল্লাহর কাছে তোমরা maaf চাও জান্নাত সহজ হবে কোনো চিন্তা রবে না আল্লাহ যে কতবার বলেছেন তওবার কথা আমরা উদাসীন আল্লাহ এদিকে রাত্রে বেলায় আল্লাহ হাত বাড়িয়ে আছে এই তোরা ক্ষমা চা তখন আমরা ল্যাপের তলে নাক দেখে ঘুমাচ্ছি পাপ করেছি আমরা দয়া দেখাচ্ছে না আল্লাহ বলুন সুবহানাল্লাহ এবার সুবহানাল্লাহ বলেন পাপ করেছি আমরা দেখে দেখে পাপ করেছি আমরা আর দয়া দেখাচ্ছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন আরেকবার বলুন সুবহানাল্লাহ আরেকটা শর্ট করে বলছি হাদিসটা এটা বুখারী মুসলিমের হাদিস বুখারীর হাদিস রাত যখন দুই ভাগ শেষ হয়ে যায় ধরিলেন 12টা একটা আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে নিচে চলে আসেন একটু মুখ খুলে বলেন আসমান কটা 7টা আল্লাযী সাবআ সামাওয়াতিন তিবাকা 7 আসমান আছে তো 6 আসমানকে পাড়ি দিয়ে আল্লাহ এক নিচের আসমানে চলে আসেন 7 নম্বর আসমানে এসে এই রাত্রি বেলায় বলেন কে আছে গুনাহগার পাপী মানুষ তোমরা আমার কাছে তওবা করো maaf চাও আমি তোমাদের এক্ষুনি maaf করব বলুন সুবহানাল্লাহ রাত্রি বেলায় ডাকতে থাকে কে আছে কার কি প্রয়োজন আছে আমি 6 আসমান পাড়ি দিয়ে এসেছি তোরা এখন আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তাই দিব বলুন সুবহানাল্লাহ কিন্তু চাইতে হবে ভালো জিনিস কি চাইতে হবে হ্যাঁ ভালো জিনিস চাইতে হবে আপনি যদি বলেন আল্লাহ আমি হারাম বিজনেস করব তুমি দিয়ে দাও এটা কি পাওয়া যাবে
এক জায়গাতে বলেছি যা চাইবেন তাই পাবেন। এক যুবক ছেলে বলছে মুনি সাহেব আমার এখনো বিয়ে হয়নি, ভালো একটা বউ ছেলে পাওয়া যাবে? বলে এটাও পাওয়া যাবে, ভালো জিনিস পাওয়া যাবে। আল্লাহ নবী বলেছে যা চাইবে হালাল সেটাই তুমি পাবে। তুমি তওবা করো, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে maaf করবে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তোরা আমি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা কর, আমি তোদেরকে maaf ঘোষণা করব রে, তোদেরকে জান্নাতের সুসংবাদ দিব। তোরাই হবি প্রকৃত জান্নাতি। দ্বিতীয় নম্বর নবী বললেন জান্নাতের সুসংবাদ পাবে কারা? আল-আবিদুন, যারা ইবাদতকারী হবে, যারা ইবাদত করনে ওয়ালি হবে, যারা ইবাদত করনে ওয়ালা হবে, ওই লোকটা ওই মেয়েটা জান্নাতের সুসংবাদ পাবে। এজন্য ইবাদত করনে ওয়ালা হয়ে যা। এদিকে দেখেন, এদিকে আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটাতেই হবে ইবাদত। বলুন সুবহানাল্লাহ, এটা বলুন সুবহানাল্লাহ। আপনি পায়খানা করতে যাবেন, ওটাও আপনার ইবাদত। আপনি ঘুমাবেন, ওটাও আপনার ইবাদত, নেকি। আপনি রাস্তা দেখাবেন, ওইটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর ও মুনি সাহেব পায়খানা যাওয়া ইবাদতের কোন হাদিসে আছে? কিছু লোকের প্রয়োজন আছে, এটা কোন হাদিসে আছে? আছে, আপনাকে আমি দেখাচ্ছি। এদিকে দেখেন, প্রসেসটা খালি দেখেন। বাথরুমে যাবেন, প্রথমে বাঁ পা দিয়ে যেতে হবে, দোয়া পড়ে যেতে হবে। প্রথমে কোন পা? বলেন বলেন। বাম পা। আপনার ভিতরের কাজ শেষ, বার হবেন, প্রথমে ডান পা, তারপরে দোয়া বলে বের হবেন। রাসূলের পদ্ধতিতে যদি বাথরুম করতে যান, রাসূলের পদ্ধতিতে যদি বাথরুম থেকে বের হন, তাহলে আপনার বাথরুম করাটাও আপনার ইবাদত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তায় হাঁটবেন, রাস্তায় হাঁটাও ইবাদত। কেমন করে হাঁটবেন? বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর এদিকে ডান দিক দিয়ে হাঁটবেন। কোন দিক দিয়ে হাঁটতে হবে? বলেন বলেন। এখন আপনি বলুন মুনি সাহেব নরেন্দ্র মোদি বলছে বাঁ দিকে, আর তুমি বলছো ডান দিকে, কাটটা মানবো? সরকার বলছে, দেশের আইন বলছে বাঁ দিকে, আর আমি বলছি ডান দিকে, কোনটা মানবো? বহুত মুশকিল। এই জন্য ওলামা একরাম মধ্যস্থতা করেছে। কি বলেছেন? তুমি যখন বাড়ি থেকে বের হবে, দোয়া পড়ে বের হও। প্রথমে 2-1 মিনিট ডান দিকে হেঁটে নাও, তারপর তুমি বাঁ দিকে চলে যাও। তাহলে দেশের আইনও মানা হলো, আল্লাহর শরীয়তও তোমার মানা হয়ে গেল। তাহলে তোমার আর কোনো গুনাহ থাকলো না, বরং তোমার নেকি হয়ে যাবে। বলুন আরেকবার সুবহানাল্লাহ। নামাজ তোমার ইবাদত, রোজা তোমার ইবাদত, এগুলো তো আছেই আছে। রাস্তায় চলতে চলতে রাস্তায় একটা ডাল পড়ে আছে, একটা ইটের টুকরা পড়ে আছে, ওইটা যদি সরিয়ে দেন আপনি হবেন ইবাদত করনেওয়ালা। আল্লাহ বলেন যারা ইবাদতকারী হবে রে, ওদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব, ওদের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এবার মেয়েরা, কোন মেয়েটা ইবাদতকারিনী, কোন মহিলাটাকে ইবাদত করনেওয়ালি বলা হয়? হে জেসারতওয়ালার মানিক চোখের বেটিরা, খালারা, আপনারা শোনেন। আল্লাহর নবী বলেন যে মেয়েটা 4খানা গুণ থাকবে, ওই মেয়েটাকে ইবাদতকারী বলা হয়, ওই মেয়েটাকে জান্নাতি বলা হয়। ওই 4টা কি? ওই 4টা গুণ কি? আল্লাহর নবী 1 নম্বর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5
ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে ইবাদতকারিনী বলা হয়, ওই মেয়েটাকে জান্নাতি বলা হয়। এজন্য নারী রে তোমাকেও নামাজ কায়েম করতে হবে, নচেত জান্নাত হবে না, হবে না, মিলবে না। কিন্তু আপনারা মুখ খুলেন, আপনারা বলেন এখন অনেক মেয়ে নামাজ পড়ে না, আমি ঠিক বলছি তো? আবার অনেক মেয়ে নামাজ পড়ে কিন্তু নামাজে আবার গোলমাল ঢুকে আছে। কি বলছেন, আছে না? আমি এক জালসাতে বলেছিলাম এই এলাকাতে মেয়েদের নামাজে অনেক সমস্যা, অনেক সমস্যা। তার একটা হলো নামাজ পড়ে টাইম মতো নামাজ পড়ে না। আমি ঠিক বলি না? হ্যাঁ না বলেন? দুপুর বেলা দেখবেন রান্না করবে, ও খাবে, ওর ছেলে খাবে, ওর স্বামী খাবে, ও সদর গোষ্ঠী খাবে, জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে না। বেশিরভাগ মেয়েদের সমস্যা আছে না নাই বলেন? দ্বিতীয় নম্বর সমস্যা, মেয়েরা নামাজ পড়ে নামাজে মনোযোগী থাকে না। কি বলছেন, হ্যাঁ না বলবেন না? মনোযোগী নেই। ওই যে বলেছি, এবার আবার রিপিট করে দিচ্ছি আপনাকে। একটা মেয়ে ঠান্ডার দিনে, শীতের দিনে জোহরের নামাজ পড়ে, তো চারটা আলা চাল বুঝা, সাদা চাল রোদে মেলবে, নরম হয়ে গেছে। তো মেয়েটা মনে মনে ভাবছে এই চাল যদি বাইরে মেলে দেয় তো পাখিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দিবে, আর পাওয়াই যাবে না। অল্প যেটা চাই আর পাওয়া যাবে। তো মেয়েটা কি করবে, ও বাড়ির বারান্দাতে খানিক রোদ পড়েছে শীতের দিন, ওখানে একটা কাগজ ফেলে দিয়ে চালগুলো মেলে দিয়েছে। তেমন সময় জোহরের আজান দিয়েছে, মেয়েটা বলছে দাঁড়িয়ে থেকে কি লাভ, পার্শ্বে নামাজটাও পড়া হবে, মুরগিও তারা হবে। কি বলছেন? এবার চালটি মেলে দিয়ে মেয়েটা নিয়ত সুন্দর করে উজু করে ওই চালের পার্শ্বে বারান্দাতে যায় নামাজ পড়ে নিয়ত বেঁধেছে, আল্লাহু আকবার। আর যে আল্লাহু আকবার শুরু করেছে আর তিনটা মুরগি তিন দিক থেকে শুরু করে দিয়ে, তখন কি করে বলেন তো? খালি টেড়া দিকে চালটি দেখছে আর মাঝে মাঝে বলছে সামি আল্লাহু আকবার, জোরে জোরে ঝাঁক মারছে। আচ্ছা বলেন, এটা নামাজ পড়ছে না মুরগি ধরছে? মুরগা ধরছে। নামাজে একাগ্রতা নেই। জান্নাতি নারী কোনটা? যে মেয়েটা এক নম্বর নামাজ কায়েম করে, দ্বিতীয় নম্বর শামাতু সাহরাহা, রমজান মাসে রোজা রাখে, সিয়াম পালন করে। এটা মেয়েদের কেন বলা হলো? প্রতিটা সাবালিকা মেয়ে প্রতি মাসে তাদের পিরিয়ড হয়, মেন্স হয়, নাপাক হয়, হায়েজ হয়। বাচ্চা ছেলে আছে, এর বড় অপিন বলছে শুনেলেন, প্রতিটি যুবতী মেয়েদের, সাবালিকা মেয়েদের নাপাক হয়ে যায়, মেন্স হয়, পিরিয়ড হয়। রমজান মাসে যে মেয়েদের পিরিয়ড হলো, ওদের রোজা পূর্ণ হলো না, 5টা 7টা 8টা পর্যন্ত রোজা কাজা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এরে উম্মতি রে, আগামী রমজান আসার আগে 11 মাসের ভিতরে তোমাকে এই বাকি রোজাগুলো কাজা আদায় করে নিতে হবে, পূর্ণ করে নিতে হবে। কারণ যে মেয়েটা বাকি রোজা পূর্ণ করে না, ওই মেয়েটা ইবাদতকারী বলে গণ্য হবে না, ওই মেয়েটা নামাজি জান্নাতি বলে গণ্য হবে না। এজন্য আল্লাহ বলেন, হে লোক সকল, জান্নাতে যেতে গেলে দ্বিতীয় নম্বর ইবাদত করো। নারীদের 4টা ইবাদতের কথা বলেছেন নবীজি। 1 নম্বর নামাজ, দ্বিতীয় নম্বর রোজা। কারণ বেরোজাদার মেয়ে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। 3 নম্বর মেয়েরা শুনে নাও, এর মানে চোখের বেটিরা, খালারা শুনে নাও, আহসানাত ফরজাহা, নিজের হিফাজত করো, শরীরের হিফাজত করো। তুমি তোমার শরীরকে ঢেকে রাখো, তোমার আবরুকে ঢেকে রাখো। তোমার শরীর যদি পর পুরুষ দেখে নেয়, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। আর 4 নম্বর জান্নাতি নারীকে, কোন মেয়েটাকে জান্নাতি বলা যায়? 4 নম্বর নবীজি বললেন, শোনো, আতাত বালাহা,
স্বামীর কথা মতো তোমাকে চলতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে, স্বামীর কথাই জীবন গড়তে হবে। এই চারটা গুণ মেয়েটার থাকবে রে, এই মেয়েটাকে বলা হয় জান্নাতি মহিলা, এই মেয়েটাকে বলা হয় ইবাদত করনে ওয়ালি মহিলা। কিন্তু স্বামীর কথা এখনকার মেয়েরা মানছে না, মানে না, শোনে না। সত্য করে বলেন, ভয় খাবেন না, মিথ্যাও বলবেন না, একটু সবাই বলেন, কেউ বাদ যাবেন না। এখনকার বহু বেটিরা, এখনকার স্ত্রীরা স্বামীর কথা শোনে? জোরে বলেন, শোনে গো? শোনে না। 80% বেশি হয়ে গেল যে 100টার মধ্যে 5টা মেয়ে বের হবে যে স্বামীর কথা শুনে ধৈর্য ধরে, 95টা মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে। 95টা ছেলে স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর কথা মতো চলতে রাজি নয়। এটা জালসাতে ইনার মতন বয়স, ইনার চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে 2-1 বছর। জায়গাটা হলো হরিরামপুর, দিনাজপুর। জালসাতে অনেক লোক, এরকম মাঠ আরো 4টা হবে। এই মাথা তো মাথা ভালো করে বুঝা যায় না, ঠান্ডা ঠান্ডা। আমাকে ওই সভাপতি বলছে, মাইক থামিয়ে বলছে, কানে কানে বলছে যে এই মুলি সাহেব একটু বলো বলো, মেয়েরা খুব কেচার মেচার করছে, মেয়েদের একটু চুপ করতে বলো, চুপ করতে বলো, চুপ করবো। তখন আমি ওকে বলছি, বাবজি আপনারই পা ধরছি, আপনি চুপ করে থাকেন। ওরা যে লোকের বউ, আমার বউকে যদি আমি চুপ করতে বলি তো আমাকে 22টা কথা শোনায়, আর ওরা লোকের বউ আমার কথা শুনবে। আপনার স্ত্রীকে দেখেন, আপনি একটা কথা বলে দেখেন, আপনাকে 3টা কথা শোনাবে। ঠিক বলছি না? নাই বলেন? এখন আপনি ভাবেন বলি সাহেব তোমার বউটা কেমন? বাপজি হে, তোমাদের ঘরে যে ফ্যাক্টরির মাল আছে আমার ঘরে ওই একই ফ্যাক্টরির মাল। আল্লাহ ওদেরকে, এদিকে দেখেন, এদিকে, আল্লাহ ওদেরকে তৈরি করেছে পাঁজরের বাঁকা হাড্ডি থেকে, বাঁকা হাত। ওটাকে সোজা করতে যাও না, ভটাম করে ভেঙে যাবে। এজন্য নবীজি তাই বললেন, 4টা আমল, নামাজ, রোজা, নিজের হিফাজত, স্বামীর কথাই মতো চলা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজে যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্দি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নিক হওয়া চাই, ইহকাল ইহপরকাল, নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করো। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। তাহলে নারী শুনে নাও, তুমি 4টা আমল করো, ইবাদত করনে ওয়ালি, তুমি জান্নাতি হয়ে যাবে। তাহলে আল্লাহ 8টা কথা বলেছেন কোরআনে। 1 নাম্বার তওবাকারী হয়ে যাও, 2 নম্বর ইবাদতকারী হয়ে যাও। তুমি ইবাদত করো, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, তোমার কোনো চিন্তা হবে না। নাম্বার 3, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, শুনে নাও, আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও। সবাই বলেন, সবাই বলেন, প্রশংসা করব কার? এবার জোরে আল্লাহর নামটা বলেন, কার? আল্লাহ। এইজন্য একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করব, কিন্তু অনেক মানুষ আল্লাহর প্রশংসা করতেও কৃপণতা করে, আছে না নাই? এদিকে দেখি বাবজি, একটু হাত বাড়া, একটু হাত বাড়া, এদিকে দেখি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটি কাস্টমার আপনাদের দিকে নাই?
এই মোটামাটির খরিদ্দার আছে না নাই? কিন্তু কি বলতে হবে, তুমি যেমনই থাকো, যখনই বলছে তুমি কেমন আছো, সঙ্গে সঙ্গে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা। তুমি যদি আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তোমার মাল দৌলতে, টাকাতে, রুজিতে বরকত দিবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি কৃপণতা করো, আল্লাহ তোমাকে ধ্বংস করবে, গরিব করবে, ফকির করবে, কাঙ্গাল করবে। এইজন্য আল্লাহর বিরুদ্ধে যাব না, বলুন ইনশাআল্লাহ। এরা কথা বলেন ইনশাআল্লাহ, বলেন না গো। আর সব আপনার চেয়ে গরিব যে তার দিকে দেখবেন, আপনার বড় লোক যে তার দিকে আপনি দেখবেন। কথা বুঝতে পারলেন কথাটা? আমি মনে হয় বুঝাতে পারলাম। আপনি যদি আপনার চেয়ে বড় লোককে দেখেন আর মনে মনে আফসোস আসবে, আফসোস মানে বুঝেন, আল্লাহর বিরুদ্ধে আপনি যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ রুস্তম ভাই এত বড় লোক, এত টাকা, আর আমার কোনো কামাই নাই, আল্লাহ আমার প্রতি কি তুমি রাগ করে আছো না? তোমার ইনসাফ ঠিক নাই গো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বিরুদ্ধে। আর যখন আপনি আপনার চাইতে গরিবকে দেখবেন, তখন আপনার মনে হবে যাক যাক ওর চাইতে আমি ভালো আছি, একবার মনে মনে বার হবে আলহামদুলিল্লাহ। বাস্তব দেখায় আপনাকে, এটা একটা ইতিহাস, হিস্টোরি, কোরআন হাদিস নয়, তাফসীর নয়, হিস্টোরি। একটা গরিব মানুষ, গরিব মানে কেমন গরিব, এদিকে দিকে, তার পায়ে স্যান্ডেল ছিল না, জুতা ছিল না, কঠিন গরম পড়েছে, রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তা এত গরম, পায়ের তলা পড়ে যায়। লোকটা কাঁদতে কাঁদতে আফসোস করে আল্লাহর বিরুদ্ধে বলছে, আয় আল্লাহ আমি এত গরিব কেন, তুমি আমাকে এত গরিব করেছো কেন? তুমি তো অনেককে বড় লোক বানিয়েছো, আমাকে এত গরিব বানালে কেন আল্লাহ? তুমি কি আমাকে পছন্দ করো না? আমার পায়ে একটা স্যান্ডেলও জুটে না। এদিকে মাত্র 5 হাত আগিয়েছে, এই কথা বলেছে 5 হাত আগিয়েছে। হঠাৎ করে লোকটা দেখলো সামনে একটা লোক, ওই লোকের দুটি পা নাই, রাস্তাতে দৌড়াদৌড়ি দিয়ে যেতে যেতে ভিক্ষা করছে, তার দুটি পা নাই। যে আফসোস করছিল স্যান্ডেলের জন্য, ওই পা ছাড়া লোকটাকে দেখে সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে ওই রাস্তাতেই সাজদা দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে স্যান্ডেল দাও না তো কি হয়েছে, ওই লোককে তো তুমি দুটি পা দাও না, আমার দুটি পা আছে, তোমার হাজার শুকরিয়া। সকলে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব আল্লাহর প্রশংসা হবে, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এখন একটা উপন্যাস বলি, যে একটা হাদিস বলবো আপনাদের ভাই, একটু দেখেন আমার দিকে, নড়চড় করিয়েন না। ওই যে রেলের চাকা আছে, আপনারা রেলে উঠেলেন তো, রেলের চাকা প্লাস্টিকের না লোহা? লোহা। আর রেলের যে রাস্তা আছে, রেলের চাকাটা দৌড়ে কার উপরে? লোহার উপরে, প্লাস্টিকের উপরে? লোহার উপরে। যার উপর দিয়ে রেলটা যায় ওটাকে কি বলে আপনারা? রেল পাটরি। রেল পাটরি আমরা চেল বলি, চেল চেল, রেল পাটরি। একটা ফকির, এদিকে দেখেন, মালদাতে ভিক্ষা করে, আমার দিকে দেখে, দেবাব দেবাব দেবাব, ওর কোনো বাড়ি ঘর নাই। রাত্রি বেলা অনেক রেল লাইন আছে যেগুলোতে রেল চলে না, অকেজ হয়ে গেছে, বাতি। এই ফকিরটা রাত্রি বেলায় অকেজ রেল লাইনের লোহাতে মাথা দিয়ে মানে বালিশ বানিয়ে কাঁদছে কাঁদছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছে জানেন? আল্লাহ আমি কি এমন পাপ করেছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা টাটির তিরপালের ঘরও তুমি আমাকে দাওনি,
আর মালদাতে 10 তলাতে যারা ঘুমিয়ে আছে, এসি রুমে ঘুমিয়ে আছে, ওরা কি এমন ভালো কাজ করেছিল আল্লাহ, তুমি তাদের 7 তলা বিল্ডিং এর উপরে শুতিয়ে রেখেছো। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। একবার বলো নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে আর কানতে 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 ঘুমিয়ে গেছে রেল লাইন। রাত 2:30 বাজে। একটু বলেন কটা বাজে? এমন ভূমিকম্প, বিশাল ভূমিকম্প, রেল লাইন থরথর করে কাঁপছে। ফকির তাড়াতাড়ি উঠে গেছে। অচল লাইনে ট্রেন এলো নাকি রে বাবা, ভয় খেয়ে গেছে। তাড়াতাড়ি উঠে দেখছে কোন ট্রেন ঢোকেনি। এমন ভূমিকম্প হলো, ভূমিকম্পর কারণে 7 তলা বিল্ডিং গুলি, 10 তলা বিল্ডিং গুলি, 5 তলা বিল্ডিং গুলি মাটির তলে ভুজ ভুজ করে ঢুকছে। ফকির রেল লাইনে সাজদা দিল আল্লাহকে, রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলল, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আজকে যদি আমি 7 তলা বিল্ডিং এ থাকতাম, বিনা জানাজা, বিনা দাফন, বিনা কাফনেই দাফন হয়ে যেত, আজকে আমার লাশও কেউ পেত না। আল্লাহ তুমি রেল লাইনে রেখেছো, তোমার হাজার হাজার শুকরিয়া। অতএব মুসলমান শুনে নাও, 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, 5 তলায় থাকো চাই 10 তলায় থাকো, যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় তুমি প্রশংসা করবে আল্লাহ। আল্লাহ 3 নাম্বার জান্নাতীদের গুণ আল্লাহ বলে, যারা জান্নাতের সুসংবাদ পাবে রে আলহামিদুন, তারা প্রশংসা করবে আমি আল্লাহর, আমি আল্লাহর গুণগান গুণগান করবে। এজন্য আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, কোরআনের সবশেষ সূরা যেটা নাজিল হয়েছে, সবশেষে যে সূরাটা নাজিল হয়েছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবী হে যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে, তখন মক্কা বিজয় হবে, মক্কা ফাতা হবে। মক্কা বিজয় হয়ে গেছে কেন? আল্লাহর সাহায্য ছিল বদরে, আল্লাহর সাহায্য ছিল খান্দাকে, তবুকের যুদ্ধে আল্লাহর সাহায্য ছিল, মক্কা বিজয় হয়ে গেছে। এরপরে আল্লাহ বলছে, ওরা আইতান নাস, নবী হে তুমি দেখবে যখন মক্কা বিজয় হয়ে যাবে, তুমি মানুষদেরকে দেখতে পাবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, দলে দলে মানুষেরা ইসলাম কবুল করেছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলাম কবুল করছিলেন। তাফসীরের ভিতরে উল্লেখ করে তিনি বলেছেন, মক্কার বাইরে এমন দিকে এসেছিলেন মক্কাতে, কেউ আযান দিতে দিতে এসেছিল, তাকবীর দিতে দিতে এসেছিল, নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হলো দলে 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 দলে। ওটা আল্লাহ কোরআনে বলেছেন, ওরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তুমি মানুষদেরকে দেখতে পাবে, মানুষেরা দলে দলে ইসলাম কবুল করেছে। এই দৃশ্যটা দেখার পর সাহাবীরা কেউ কেউ বলেছিলেন, আমরা কামিয়াব, আমরা সফল, আমরা সাকসেস, আমরা সফল হয়েছি, আজকে আনন্দ করব, বিজয় মিছিল বার করব, আমাদের আনন্দ, আমরা বিজয় মিছিল বার করব, রাস্তাতে একটা মিছিল করব, আনন্দ করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে ধমক দিয়ে বলছে, নবী হে তাদেরকে বলে দাও, তারা যেন খুশির দিনে বিজয় মিছিল বার না করে, আনন্দের দিনে যেন তারা বিজয় মিছিল না করে, বরং তুমি তাদেরকে বলে দাও, ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের তাসবিহ করে, তারা যেন তার রবের প্রশংসা করে। তাহলে খুশির দিনে প্রশংসা করব, সবাই বলেন কার? একটু জোরে বলেন কার?
আল্লাহর। এজন্য যখন তোমার খুশি হবে সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু বেঈমান আছে, বেঈমান, এর চেয়ে ভালো ভাষা বললাম না, বেঈমান। আল্লাহকে নিয়ামত দিয়েছে তো আরো বেঈমানি বেশি বেড়ে গেছে, এরকম লোক নাই? এটা দেখায় আপনাকে একটা সাহাবীর কথা বলছে, এটা জেনে তেনে কথা লয়, সাহাবীর কথা বলছে, সাহাবীর কথা। কি হয়েছে? আল্লাহ রাসূলকে এসে বলছেন, এদিকে দেখেন, আল্লাহ রাসূল এটা দোয়া করেন, দোয়া দোয়া। একজন মুমিন একজন মুমিনের কাছে দোয়া চাইতে পারে, দোয়াই তো চাইবে, দোয়া ছাড়া আমাদের কাছে আর আছে কি? দোয়া তো হাতিয়ার। এদিকে দেখেন, রাসূলের কাছে একটা লোক বলছে, সাহাবী বলছে, হুজুর এটা দোয়া করেন। আল্লাহ রাসূল বলছে, কি দোয়া করব? দোয়াটা কি চাইছো? বলছে, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে একদম নরেন্দ্র মোদির চেয়ে বড় লোক বানিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, আমি এটা নরেন্দ্র মোদি বুঝার জন্য বললাম। আল্লাহ রাসূল বলছে যে এই জিনিস ভালো নয়, মানে বড় লোক হতে চাইছে, মালদার হতে চাইছে। আল্লাহ রাসূল বলছেন এই জিনিস ভালো নয়। ভালো নয় মানে হারাম না, হারাম না। কারণ ভালো নয় কেন? মাল ইমানদারকে বেঈমান বানিয়ে দেয়। ঠিক বললাম না? বলে টাকা ভালো মানুষকে দুশ্চরিত্র বানিয়ে দেয়, এটা প্রমাণ আছে। তো আমি অত গভীরে যাচ্ছি। রাসূল বলেন এই জিনিস ভালো নয়, তুমি অন্য কিছু চাও না, আমাকে ওটাই লাগবে। ঠিক আছে দেখছি। ফের দুদিন পর গুজুর 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 করছে, হুজুর একটা দোয়া করে দেন। বেশ অনেক কথা আছে, আমি অত লম্বা করছি না। আল্লাহ রাসূল এবার দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা আকসির মাল, আল্লাহ তুমি মুখের মাল খেয়ে বাড়িয়ে দাও, গাদা গাদা উট দাও, গাদা গাদা দুম্বা দাও, গাদা গাদা ঘোড়া দাও, গাদা গাদা বাগান দিয়ে দাও। আচ্ছা আপনারা সবাই বলেন, কেউ বাদ যাবেন না, রাসূল যদি কারো জন্য দোয়া করে এই দোয়া বাতিল হবে না কবুল হবে? সবাই বলে কবুল হবে। রাসূলের হাত নামাবার আগে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। অনেক টাকা, অনেক উট, অনেক রাখাল, কর্মচারী, চাকর, ভদ্রলোক। 3 দিন পরে আর নবীর সঙ্গে তার দেখা হয় না। আল্লাহ রাসূল বলছে, কি ব্যাপার রে? এটা ভালো কথা, কি ব্যাপার রে? ওকে আর মসজিদে দেখতে পাই না, জোহর আসরে, কি ব্যাপার? এই তোমার বাড়ি উমুকের পাশে লয়? হ্যাঁ, ওই পাড়ার মসজিদে খবর লাও তো, লোকটা নামাজ পড়ছে কিনা দেখো তো। একটা সাহাবীকে খবর লাওয়ার লেগে পাঠিয়েছে। দেখছে যে আল্লাহর বান্দা মসজিদ ছেড়ে দিয়েছে, আর মসজিদে আসে না, মসজিদ ছেড়ে দিয়েছে। ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই। ঠিক আছে, যাকাত। এখন জালালপুর মাদ্রাসাওয়ালারা আপনার গ্রামে এসে বলছে, এই যাকাত দাও। বিভিন্ন মাদ্রাসা থেকে এসে বলছে যাকাত দাও, বলছে কি বলছে না? হ্যাঁ বলে না? রাসূলের যুগে এইভাবে আসতো না, তোমার যাকাত মাথায় করে বইয়ে নিয়ে যে জমা করে দিয়ে আসতে হতো। নবীজি বলছেন, কি ব্যাপার রে, ওই লোকের এত টাকা, এত সম্পদ, যাকাত কেন দেয় না? নিরুপায় হয়ে রাসূলুল্লাহ দুটা লোককে বললেন, যাও তোমরা দুটা ডালা বস্তা নিয়ে যাও, যাকাত দেবে, অমুকের বাড়ি যাও। এবার দুটি লোক রাসূলের পক্ষ থেকে গিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, তোমাকে তো আল্লাহ অনেক মাল দিয়েছে, দৌলত দিয়েছে, টাকা দিয়েছে, রাসূল পাঠিয়েছে তোমার মালের হিসাব করে যাকাতটা আমাদেরকে দিয়ে দাও। সিনা উঁচু করে বলছে, কে বে? কত কষ্টের কামাই ও জানে, কত কষ্টের কামাই ওর জানা আছে, যাকাত দিতে হবে মানে। খবরটা রাসূলের কানে চলে গেল। রাসূলুল্লাহ তাকে বলছে, কি ব্যাপার, তুমি মসজিদে আসো না কেন? ফজরের সময় মসজিদে আসো না কেন? বলে, হুজুর আমার বাড়িতে এখন ৭৫টা কর্মচারী আছে। কটা আছে? ৭৫টা। হুজুর যখন আযান দেয় ফজরে আমি উঠে যাই, উঠ রে, উঠ রে, উটগুলোকে পানি দে রে, অমুক বাগানে যা রে। এই করতে করতে সকাল 6:30 বাজে, ফজরের সময় মসজিদে যেতে টাইম পাই না। সঙ্গে সঙ্গে মুহাদ্দিস কলম ধরেছে,
হাদিসের তলে মুহাদ্দিসগণ কলম ধরে লিখেছে বন্ধুরে তুমি ছিলে কোথায় এদিকে তুমি ছিলে কোথায় এলে কোথায় যাবে কোথায় তিনটি কথা বুঝলেন তুমি ছিলে কোথায় রাসূলের সঙ্গে ছিলা রাসূলের মুসল্লি ছিলা আজকে এলে কোথায় মসজিদ থেকে তুমি সরে গেছো আল্লাহ থেকে সরে গেছো যাবে কোথায় তুমি যে কাজ করছো তোমাকে জাহান্নাম যেতে হবে কিন্তু তোমার কি করা উচিত তোমার যখন মাল পেয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর রাস্তায় তুমি মাল দান করো আল্লাহ তোমার কামাই আর বরকত দিত আর বাড়িয়ে দিত এজন্য মুসলমান তুমি সদা সর্বদা আল্লাহর প্রশংসা করো আল্লাহর শুকরিয়া আদায় করো মুসলমান না শুকরি হতে পারে না জান্নাতি না শুকরি করবে না করবে না করবে না তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নাম্বার বলেন জান্নাতে যেতে গেলে তওবা করে নাও দ্বিতীয় নম্বর ইবাদত করনে ওয়ালা হয়ে যাও তিন নাম্বার প্রশংসা করো তোমরা আল্লাহর চার নাম্বার আল্লাহ বলেন আসাইহু রুসাদার হয়ে যাও রুসাদার আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না এবার আপনারা বলেন তো ভাই যে সারার তলাতে বেরুজাদার কম না বেশি এরা হ্যাঁ না বলে না কিছু বলেন বলেন কিছু তো আসবে বেশি হলে বেশি বলেন কম হলে কম বলেন রোজাদার বেশি না কম আছে কম আছে এটা একটা উত্তর হলো মাশাআল্লাহ বলে যেটা সত্য সেটাই বলেন অনেক মুসলমান এদিকে দেখেন খালি আমাদের দেখেন বাহানা করে ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে রোজা রাখে না আছে না নাই বলেন এটা হামরা চামড়া চেহারা দামরা চেহারা একদম গন্ডারের মতন চামড়া মোটা তাজা জওয়ান রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে বসে চুরুক চুরুক বিড়ি টানছে মসজিদের পায়খানা এরকম কিছু বিয়াক্কের লোক আছে কি বলছেন নাই রমজান মাসে মসজিদের পায়খানাতে বিড়ি টানছে ইমাম সাহেব বাথরুমে যাবে তো দেখি এত গন্ধ কেন যে হাফিজ সাহেবের কথা দেই বলছি ও বাথরুম থেকে বের হয়ে ওকে বলছে কি বাবাজি ভাই বিড়ি বিড়ি গন্ধ লাগছে ধোঁয়া ধোঁয়া গন্ধ লাগছে তুমি রোজা করেন নাকি ভাই তখন ও মাথা টেরা করে বলছে পেটে খুব গ্যাস পেটে কি গ্যাস পরক পরক পক পক করে বিড়ি টানছে তখন ওর হুঁশ হলো না তোর গ্যাস হয়ে যাচ্ছে পক পক করে বিড়ি টানছে তখন ওর হুঁশ হয়নি আল্লাহ রমজান মাসে রোজা রাখে রোজা না রাখলে কি সাজা হয় নবীজি বললেন শোনো আবু উমামার হাদিসের রাবী জাহান্নামের ভিতর নবী বললেন আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রাখা হয়েছে উল্টো 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 পা গুলো আকাশের দিকে মাথা মুখমণ্ডল মাটির দিকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে উল্টো করে থাকার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল এরা কারা জাহান্নামে কেন তাদের পা গুলো আকাশের দিকে বলো কেন তাদের মাথা মাটির দিকে বলো কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে জিবরাইল তুমি বলো জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো শুনেন এরা কারা আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল রোজার মাস পেয়েছিল দিনের বেলায় খাবার খেয়েছিল ইফতারের আগে ইফতার করেছিল ফরজ রোজা যারা রাখে না ওই বেরোজাদার গুলোকে আল্লাহ জাহান্নামে উল্টো করে টানিয়ে রাখবে ওরা জান্নাতে যাবে না পাবে না পাবে না আল্লাহ 4 নাম্বার বলে রোজাদার হয়ে যাও
রোজাদার আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। তাহলে কটা হলো ভাই? চারটা হলো নাকি? একটা তওবা করব, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর ইবাদত করব, 3 নম্বর আল্লাহর বেশি বেশি করে প্রশংসা করব, 4 নম্বর রোজা রাখব। সবাই বলেন আমরা রমজান মাসে রোজা রাখব, একবার বলুন ইনশাআল্লাহ। জি ভাই। নাম্বার 5, আমি 8টা বলবো, একটু ধৈর্য ধরেন। আল্লাহ 5 নাম্বার বলেন রুকুকারী হয়ে যা। লজ্জা করবেন না, একটা কথা আমি বলছি, আপনারা খালি বুঝার চেষ্টা করেন, এটাই যথেষ্ট হয়ে যাবে। আমাদের এলাকাতে, আমার গ্রামে এই অবস্থা, আপনার এলাকা বলে নাই, আমার গ্রামে অনেক মানুষ মাশাআল্লাহ বয়স 50-60 বছর এখন পর্যন্ত রোজা রাখে না এবং নামাজও পড়ে না। এরকম বেনামাজি আপনাদের গ্রামে নাই? আহারে, নামাজ পড়ে না। নামাজ না পড়লে যদি জান্নাতে যায় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। মুহাদ্দিসগণ বলছেন, আমি দ্বন্দ্ব লাগাতে আসিনি, এটা আমার কথা নয়, বুনিয়াতুত তালিবিনে 840 পৃষ্ঠায় লেখা আছে বেনামাজির জানাজা পড়া এবং মুসলমানদের কবরস্থানে দাফন করা হারাম। বড় বড় মুহাদ্দিসগণ বলেছেন, এটা তাদের বক্তব্য। অথচ সমাজে 100টার ভিতরে 80টা লোক নামাজই পড়ে না, তার চেয়ে বেশি নামাজ পড়ে। আল্লাহ বলেন রুকুকারী হয়ে যাও, মানে নামাজি হয়ে যাও। ওয়াকিমুস সালাতা ওয়া আতুল যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, নামাজীদের সঙ্গে নামাজ পড়ো, জামাতে নামাজ পড়ো, কারণ বেনামাজি জান্নাত যাবে না। এই যে 5 মিনিট এখন বলছি, আমার দিকে তাকাও। জান্নাতি লোক জাহান্নামের গেটম্যানকে বলছে, হে জাহান্নামের দারোয়ান, হে জাহান্নামের গেটম্যান, তুমি বলো বলো বলো, এই লোকেরা কেন জাহান্নাম গেল? ওটা আমার ভাই কেন জাহান্নাম গেল? ওটা আমার বোন কেন সে জাহান্নাম গেল? হে জাহান্নামের গেটম্যান, তুমি বলে দাও। জাহান্নামের দারোয়ান তখন বলে, ওরে জান্নাতীরা, তোমরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, তোমরা জাহান্নামীদেরকে বলো 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 কেন 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 তারা জাহান্নাম গেল। এবার জান্নাতীরা বলবে, জাহান্নামীরা, জাহান্নামী বোনেরা, জাহান্নামী ভাইয়েরা, কেন তোমরা জাহান্নাম গেলে? তোমরা বলো কিসের কারণে তোমাদের জাহান্নাম দেওয়া হলো? আর জাহান্নামীরা কেঁদে 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 4খানা উত্তর দেবে। আমি 4টা বলছি না, একটা শুধু বলবো, শুনে নাও। জাহান্নামীরা বলবে, বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। অতএব যারা নামাজ কায়েম করবে না, আল্লাহর ফরজ নামাজ পড়বে না, এই লোককে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য চল নামাজে চল, তোকে পাবি সান্তনা, তোকে পাবি বলরে, চল নামাজে চল। হাজার কাজের উসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তো, যে দুনিয়ার রাজা, হায় রে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস খেতে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, তোকে পাবি সান্তনা, তোকে পাবি বল রে, মসজিদেতে চল।
আমরা একটু সবাই বলেন ইনশাআল্লাহ বললে গুনাহ হয় না। একবার বলেন নামাজ পড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5টা হয়ে গেল, রইল 3টা, বেশি সময় লাগবে না, একটু ধরে ধরে আল্লাহ 6 নাম্বার বলেন আর আস-সাজিদু সাজদাকারী হয়ে যা। আচ্ছা, আমি হানাফি চিনি না, আহলে হাদিস চিনি না, বেরেলি চিনি না, সুন্নি চিনি না, সবাই খালি আমাকে একটা কথা বলেন, এই কপাল একজনকে সাজদা করব, তিনার নাম? আহারে একটু জোরে বলেন, তিনার নাম? আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা, বলেন সাজদা করা যাবে না, একজনকে সাজদা করব, সবাই বলুন তিনার নাম। মা বোন শুনেন, নবীজি বললেন শোনো, মানুষকে যদি সাজদা করার অনুমতি থাকতো, যদি মানুষকে সাজদা করার পারমিশন দিতাম, প্রতিটি মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। মানুষকে সাজদা করা যাবে না, সাজদা একজনকে করব, সকলে বলেন তিনার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। এটাও এখানে শেষ করছি, এটাও এখান থেকে শেষ করছি। আলফাগুলো 2টা। আল্লাহ 7 নাম্বার বলছেন শুনে নাও, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। 6টা বললাম, থাকলো 2টো। এখানে একটা কথা শুনতে, এখন একটা কথা বলি, এটা দেখেন ওয়াক্তে মসজিদ কালেকশনের জালসা। এবার আমরা তো বাইরের মানুষ, গ্রামের হালচাল অতটা বুঝি না, কিন্তু আমি একটা আবেদন করব, টাকা লাগে, টাকা লাগে, টাকা লাগে, টাকা লাগে, কোনো পয়সা লাগে না। এখন ঘড়িতে বাজে 50, 11টা 50। আমি বলতে ঠিক বলছি নাকি হাবিব সাহেব? 11টা 50, এদিকে 10 মিনিট, ওদিকে আধা ঘন্টা টাইম আমরা বসবো। একটু বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। এদিকে লোক ইনশাআল্লাহ বলতেও ভয় করছে। আল্লাহ, আধা ঘন্টা টাইম আপনি বসেন, আধা ঘন্টা আগে উঠবেন না আর আধা ঘন্টা পরে থাকবেন না। একবার বলুন ইনশাআল্লাহ। বাবজি একটু বসেন আর উঠিয়ে না। হ্যাঁ, ও হাত ছেড়ে দিয়েছে, তাহলে মুশকিল আছে। হাত চাললে কিছু বুঝে নিতে হয়। তো আমরা বসবো, মা বোন আপনারাও বসেন। 7 নাম্বার চলে এসেছি আর 8 নাম্বার। 7 নাম্বার খালি গুনিয়ে দিয়েছি, টাইম নাই। আল্লাহ বলেন নেক কাজের আদেশ করো, সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। 8 নাম্বারটা শুনলেন। হে মায়েরা, আপনারা আধা ঘন্টা টাইম বসেন, পুরীতে আমি ছেড়ে দিব, আপনারা চলে যাবেন। আল্লাহ 8 নাম্বার বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। যারা আল্লাহর হুদুদকে রক্ষা করে। আল্লাহর হুদুদ মানে কোরআন, আল্লাহর হুদুদ মানে মসজিদ, আল্লাহর হুদুদ মানে আল্লাহর কানুন, আল্লাহর আইনের নাম আল্লাহর হুদুদ। যারা মসজিদকে রক্ষা করে, যারা কোরআনকে রক্ষা করবে, যারা মাদ্রাসাকে রক্ষা করবে, যারা হিফাজতকারী হবে, ওয়াল হাফিজুন, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করবে। আমার আল্লাহ বলে ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন রে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। এটাই হলো জান্নাতের সুসংবাদ। সাহাবীরা কেমন করে আল্লাহর ঘর রক্ষা করেছিলেন, কেমন করে তিনারা কোরআনকে রক্ষা করেছিলেন, আল্লাহর আইনকে রক্ষা করেছিলেন। 1 মিনিট খালি আমার দিকে দেখেন মায়েরা। নবীজি যুদ্ধে যাবেন, তবুকের যুদ্ধে যাবেন, তাবুকের যুদ্ধে যাবেন। যুদ্ধ করতে হবে কেন? ইসলামকে বাঁচাবার জন্য, কাবাকে বাঁচাবার জন্য, মসজিদকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচার জন্য। যুদ্ধের জন্য অস্ত্র লাগবে,
ওষুধ লাগবে, জামা কাপড় লাগবে, টাকা লাগবে। নবীজি দেখছেন জিহাদের জন্য, যুদ্ধের জন্য কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। নবীজি এবার দাঁড়ালেন, বলেন বেলাল তুমি আমার মদিনার আনসার মুহাজিরদেরকে এলান করে দাও, ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য জিহাদে যেতে হবে, কোনো টাকা নাই, যার কাছে যা আছে তিনি যেন মসজিদে জমা করে দেয়। হযরতে বেলাল আজানের জায়গাতে দাঁড়ালেন, উঁচু জায়গাতে দাঁড়িয়ে বললেন, রে মদিনার আনসার মুহাজিরেরা, আমার নবীজি বলছেন জিহাদে যেতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, কোনো টাকা নাই, যার কাছে যে মাল আছে তোমরা এনে মসজিদে নববীতে জমা করে দাও। সাহাবীরা কেউ কেউ সব সম্পত্তি দিয়েছিলেন, কেউ কেউ সম্পত্তির অর্ধেক দান করেছিলেন, কেউ 3 ভাগ দিয়ে দিয়েছিলেন। হযরত উসমান বলেছিলেন যত লোক জিহাদে যাবে তার অর্ধেক খরচ আমি একাই বহন করব। যুদ্ধে যাওয়ার জন্য 30,000 লোক দাঁড়িয়েছিলেন। সবাই বলুন কত হাজার? 30,000। উসমান বলেছিলেন 15,000 লোকের যত খরচ হবে 3 মাস আমি তাদের খরচ বহন করব। সকলে বলেন সুবহানাল্লাহ। 3 মাস 15,000 লোকের খরচ বহন করলে উসমান। হযরতে আবু বকর একটা ঝোলা টুকুরি কয়েকটা টাকা, দিনার দিরহাম কয়েকটা জব এনে, খেজুর এনে রাসূলের সামনে ঢেলে দিলেন। নবীজি বললেন, আবু বকর কোরআনকে বাঁচাবার জন্য দান চাওয়া হয়েছে, তুমি কি দান করলে তুমি শোনাও। ওমর বলেছেন আমি আবু বকরকে দান করে হারিয়ে দেব আজকে। এবার আবু বকর এদিকে আবু বকর চোখের পানি এরকম মুছতে মুছতে বলছেন, হুজুর কি দিলাম, কি রাখলাম জানতে চাইছেন, শুনে নেন। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে, আমার ঘরে, আমার বাড়িতে আল্লাহকে এবং আপনি নবীকে বাড়িতে রেখেছি, বাকি আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম, আমার বাড়িতে কোনো মাল নাই। নারায়ে তাকবীর। হযরত ওমর বললেন, আমি আজকেও জিততে পারলাম না, পারলাম না, পারলাম না। আবু বকর, ওমর, উসমান এদের দান। আজকে আপনাদেরকে ওই যে কাবা আর এই যে ওয়াকিয়া মসজিদ দুটোই আল্লাহর ঘর। আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘর মানে কাবা, এই ঘর মানে জেসরত তলার মসজিদ, এই ঘর মানে মানিকচকের মসজিদ। আল্লাহ বলেন এটা আর ওটা দুটোই আমার ঘর। এই ঘরটার জন্য, মসজিদের জন্য আমি আজকে প্রথম দিন আমি আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন করব। কয়েকটা কিছু লোক আছেন এখানে, একজন মানুষ একটা বড় দান, একজন মানুষ 10,000 টাকা মসজিদের জন্য দেবেন। আমি ঠিক 12টা 20তে দোয়া করব। একজন মানুষ 10,000 টাকা আমি আবেদন করছি। যদি কোন আল্লাহর বান্দা নিজের মাকে বলে মনে হয়, যে মায়ের দুধ পান করেছেন, নিজের বাপের কথা মনে হয়, যে বাপের স্নেহ ভালোবাসায় বড় হয়েছে, ওই মা বাপের জন্য দেবেন একজন 10,000 টাকা, আর দুইজন ব্যক্তি 5,000 টাকা করে দেন। একজন 10,000 আর দুইজন লোক 5টা করে 1000 টাকা দিবেন। একজন লোক 10,000 টাকা দেবেন। আমি তার সঙ্গে প্রথম মুসাফা এবং আমার হাতে প্রথম দান, আমি তার দান নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করব। আল্লাহ আপনার মা বাপ যারা কবরে গেছে তাদেরকে ক্ষমা করবেন, আশা রাখবেন মা বাপের কবরের শাস্তি আল্লাহ মার্জনা করবেন। দুইজন মানুষ 5,000 টাকা, একজন মানুষ 10,000 টাকা। বাবা একটা লোক শুধু বলেন একজন, যে আমি প্রথম দাতা হলাম, একটু মুসাফা করবো, আসেন। কষ্ট নেবেন না, আমি কাউকে অপমান করব না। মানুষ অনেকেই ভয় পায় যে বক্তাদের কাছে গেলে অপমান করে, অপমান করব না, আল্লাহর কসম
কসম আমি বাইরের মানুষ, আপনার গ্রামে এসেছি, এতগুলো টাকা দিবেন, আমি একটু দোয়া করব, একটু মুসাফা করব। আমি একজন 10,000 চেয়েছি আর দুইজন 5,000 চেয়েছি। বাবা আমার একজন হাত তুলেছেন, আমি প্রথম আল্লাহু আকবার, আমি তিনার জন্য দোয়া করব। কি নাম আপনার? সালাম, আব্দুল সালাম নাম হয়, কিন্তু বাবা মা আগেকার জামানার লোক হয়তো ভুলে গেছিল। তো আপনি কত করছেন? 10,000 টাকা। মা বাবা আছে আপনার? দুজনেই মারা গেছে। আহারে, আমি একটু দোয়া করছি, আপনারা শুধু একটু আমিন বলবেন। আপনারা শুধু আমিন বলেন, আল্লাহ কার কবুল করবেন, পছন্দ করবেন আমরা কেউ জানি না। আল্লাহ সালাম, আল্লাহ তোমারই একটা নাম, আল্লাহ তোমারই গোলাম আব্দুল সালাম, তোমার রাহে 10,000 টাকা মা বাপের জন্য স্মরণ করে দিল। রব্বুল আলামিন বাবা মায়ের জীবনের গুনাহ খাতাকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপ কবরে যদি কোনো বিপদে থাকে, রব্বুল আলামিন মা বাপের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা সালাম, আল্লাহ গভীর রাত্রিতে প্রথম দান একজন আলেমের সম্মান রেখেছে 10,000 টাকা। রব্বুল আলামিন তুমি তিনার কামায়ে রুজিতে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাড়িতে তুমি সুখ শান্তি দান করো। শেষের বারের মতন আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বাবা 10,000 টাকা চেয়েছিলাম, তিনি দিলেন। আর কেউ যদি পারেন, আর যদি কেউ পারেন, আর যদি একজন পারেন, আপনি দোয়া করে দেন, এতগুলো লোক আপনার জন্য আমিন বলবে। রব্বুল আলামিন নিশ্চয়ই আপনার কামাই রুজিতে বরকত দিবেন। রাত 12টা বেজে গেছে, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে ডাকে, এখন যে দোয়া করবে ভালো দোয়া কবুল হয়ে যাবে। 10,000 টাকা চেয়েছিলাম, পেলাম। বাবা আর কেউ নাই গো, 5,000 টাকা চাইলাম, ওটা পাবো না গো। কেউ বলো 5,000 টাকা। নিজের মা কত কষ্ট করে মানুষ করে গেছে, দুধ পান করিয়েছে, সেই মা কবরে অন্ধকার ঘর, সাপ বিচুর ঘরে শুয়ে আছে। সে মায়ের জন্য একটা লোক 5,000 টাকা দেবেন, মাত্র 5,000 টাকা, 5,000 টাকা। এখন নাই পরে দিবেন, একটু হাতটা উঁচু করেন, মুসাফাটা করেন, যে বলি সাহেব আমি দিয়ে দিব, একটু দোয়া করে দিবেন আপনি আমার জন্য, আমার মায়ের জন্য, আমি তার জন্য দোয়া করব। একটা শুরু 5,000 টাকার, কেউ একজন নাই, দুজনের ভিতরে কমসে কম একটা করো, একজন দিলে দেখবেন আল্লাহ আরেকজনকে কবুল করবেন ইনশাআল্লাহ। এখন সবাই তাকবীর দেন, নারে তাকবীর। যুবক ভাইরা 5,000 টাকা একটা লোক কেউ পারবেন না বাবা, এতগুলো মানুষ কই একটু আসেন। আহারে আল্লাহ গভীর রাত্রিতে 5,000 টাকা দুইজন চেয়েছি, এবার তাকবীর দেন তো জোরে, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা দাঁড়িয়েছে, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। কি নাম আপনার? মতিউর রহমান, মাশাআল্লাহ। 5 মতিউর রহমান 5,000 টাকা তিনি দেবেন, মনে হয় অনলাইন হবে। একটু আপনারা এখানে সামনে একজন আছেন যিনি অনলাইন নেবেন। এখন ফকিরেরাও স্ক্যানার নিয়ে বাড়াচ্ছে, আর আপনারা জালসা কমিটি পিছিয়ে আছে, ওই জায়গায় জায়গায় স্ক্যানার লাগাতে হয়, এটা নিয়ম। আলহামদুলিল্লাহ মতিউর 5,000 টাকা। আপনার বাবা মা আছে, আল্লাহ তুমি তার মাকে নেক হায়াত দাও, সবাই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মতিউর ভাইয়ের কামায়ে রুজিতে বরকত দাও, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মতিউর ভাই মা বাবা বেঁচে আছে, তাও আল্লাহ 5,000 টাকা দিল, আল্লাহ মতিউর ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, সবাই একবার বলেন আমিন আমিন। ভাই দুইজন চেয়েছি 5,000, একজন হয়ে গেছে, আরেকটা লোক ইনার জোড়া হবে, আর একটা লোক বলেন জলদি করে বলেন, এখন নাই পরে দেবেন, শুধু নামটা আমি দেখতে চাই, একটু মুসাফা করতে চাই। আহারে আপনার কি মসজিদের প্রতি ভালোবাসা নাই? আল্লাহ নবী বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, সেই মসজিদ যদি বানান, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আপনি যদি 1000 2000 5000 10000 দেন, আল্লাহ জান্নাত আপনার জন্য ঘর বানাবেন। একজন মতিউর দিলেন আর সালাম সাহেব দিলেন, তাহলে 5000 টাকা আমি কিন্তু দুইজন বলেছি, একজন পেয়ে গেলাম। অনলি আর একজন ভাই চলে যাবেন না, আমি ঠিক 12টা 20তে আর মাত্র 19 মিনিট টাইম আছে, ঠিক দোয়া পড়ে দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আর একটা লোক কেউ যদি পারেন মা বোন আপনাদের ভিতরে, এবং আপনারা যারা কামাই করেন, বিদেশে খাটেন, রাজমিস্ত্রি কাজ করেন, ঠিকাদার কন্ট্রাক্টরি করেন, আপনারাও পারবেন 5000 টাকাটা বড় কিছু নয়। আর একটা লোকের কাছে চাইছিলাম, কেউ হাত তুলবেন না গো। আর একটা লোক কেউ নেই যে 5000 এর একটা ঝোড়া আমি বলেছি, আমি আর 10000 চাইনি, আমি 10000 একটা চেয়েছি, একটা পেয়েছি। আপনারা নিয়ত করেছেন যে আগামী কালকে দেবেন, আগামী কাল, কিন্তু আমি একটা দান মহব্বতে চেয়েছিলাম, আমার আবদার দুইজন পূরণ করলেন, আর একটা বাকি থাকছে। আমার ভাইরা দেখেন, মনটা বড় করেন, একবারে না পারলে 5 বারে দেবেন, 1000 1000 করে 5 কিস্তিতে দেবেন। যদি পারেন জলদি করে বলেন, আর দেরি করা যাবে না। আপনারা দোয়া নিয়ে বাড়ি যাবেন, অপেক্ষা আপনারাও আছেন, আমারও আছে। ভাই আমার মা বোন আপনাদের ভিতরেও যদি কেউ পারেন, যদি বলেন না 5000 টাকা আমরা গরিব মানুষ, খুব ভারী হবে, আমার বিশ্বাস হয় না যে 5000 টাকা জলসা তো প্রতিদিন নয়, বছরে একবার, একদিনই লাগবে আল্লাহর ঘরের জন্য, একদিন, বেশি আল্লাহ। যদি বলেন না তাও কষ্ট হবে, তাহলে 5 জন মিলে দেন, 5 জন মিলে দেন 1000 করে টাকা, 1000 করে টাকা 5টা লোক বলেন, জলদি করে বলেন। ভাই মসজিদের জন্য আমি চেয়েছি, আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দেবেন, খেতি বাড়িতে বরকত দেবেন, পরিবারের সুখ শান্তি দেবেন। ভাই 1000টা টাকা করে দেনেওয়ালা 5টা লোক, সেটাও হবে না গো। আল্লাহু আকবার, এ তো মান সম্মান গ্রামের হারিয়ে যাবে। একটা করে 1000 টাকা 5টা লোকের কাছে চাইলাম, একজনও দাঁড়ালেন না, এটা তো না বললেও দেওয়া যাবে ইনশাআল্লাহ, দিতে হবে। দেখি জলদি করে বলেন যদি পারেন, আর নাহলে দোয়া করে দিয়েছি মসজিদে যান, আপনাদের দানে মসজিদ নির্মাণ হবে। এই বাবা এখানে ঢুকতে হবে না, মেয়েদের দিকে যাও, চলো উঠো, বলেন আল্লাহর বান্দা 1000 টাকা, অন্তত একজন কেউ বলেন বলেছে আমি 1000 টাকা দিলাম। এই যে সারট তলার মানুষ, মসজিদের প্রতি তো আন্তরিকতা রাখতে হবে আপনাদের। 1000টা টাকা, আল্লাহ। একজন ভাই উঠে হয়তো বা দাঁড়িয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, বলেন একবার আল্লাহুম্মা আমিন, একটু আমিন বলেন। খুব কঠিন, মুখ দিয়ে কথা বের হয় না আপনাদের। 5টা লোক 1000 টাকা চেয়েছি, আমার একজন ভাই দাঁড়ালেন। এটা যুবকদের জন্য খুব সহজ, অনলাইন হবে, অনলাইন করে দেন, স্ক্যানার রেডি করেন। কি নাম আপনার? আশরাফুল। 1000 আশরাফুল 1000 টাকা একজন হলো, আর মাত্র 4 জন, আর মাত্র 4 জন। আমার মা বোন এ দেখেন, আব্দুল কাদের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় একজন 1000 টাকা হলো, আর কেউ বলেন 1000 টাকা, 1000 টাকা চেয়েছে, 1000 টাকা। দুজন হয়ে এলো, আর 3 জন ফেল হচ্ছে নাকি? আচ্ছা দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে 2 জন হলো 1000 টাকা। 5টা লোকের কাছে চেয়েছি, মা আমার আপনারাও পাবেন। মালদা ডিস্ট্রিক্টের মেয়েরা দান করে, সোনা গয়না চাঁদি দান করে, তো 1000 টাকা 5টা লোকের ভিতরে 2 জন হলো, 3টা বাকি থাকলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমারও বান্দারা দেখো, কেউ 10,000 দিল, কেউ 5,000 দান, তার সাথে আরো কেউ 1000 দান, আরো একজন দেখো 1000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মিলিয়া ঝুলিয়া দেখো কত জনের দান, উদ্দেশ্য পূরণ করো তুমি নিরঞ্জন। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। কি নাম ভাই? শফিকুল 4 নাম্বার, মাশাআল্লাহ। 5 নাম্বার কি নাম আপনার? আতাউর রহমান, আতাউর শেখ। দেখেন 1005 নাম্বার। তাহলে মা বোনেরা কি একটাও 1000 টাকা কেউ দিতে পারবে না? একটাও কেউ 1000 টাকা দেনেওয়ালা কালকে দিবেন, ঠিক আছে, কালকে নাও বাঁচতে পারেন, মরেও যেতে পারেন। হায়াতের মালিক তো আল্লাহ, আপনি তো ভরসা দিতে পারবেন না। তবে 5 জন হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিন্তু 5000 টাকা একটা বলেছিলাম যে 2 জন, একজন পেয়েছে, একটা বাকি আছে। ও আমি সালাম পর্যন্ত এটা বলতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে 5000 টাকা, তাহলে আমার আবদারটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে আছেন দেওয়ার মতন, পারবেন, মাশাআল্লাহ।
কি নাম আপনার? কাউসার। মাশাআল্লাহ, নারে তাকবীর। কাউসার শেখ 1000 নগদ, 4000 বাকি, তাহলে 5000 দুজন হলো, 10000 একজন চেয়েছে সেটাও হলো, 5000 পাঁচজন হয়েছে। আপনার নাম? জাহাঙ্গীর আলম। কি করেন? বাড়িতে না বাইরে? বাইরে। আপনি 5000 টাকা করে দেন একটা, তাহলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীর আলম 5000 টাকা, তাহলে তিনজন হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা বিত্রু, নিশ্চয়ই আল্লাহ বেজোড়। আল্লাহর কোন জোড়া আছে? আছে মনে হয় নাকি? তো না বললে কি গুনাহ হবে? জি, আল্লাহ বেজোড়, আল্লাহর কোন জোড়া নেই। ইন্নাল্লাহা বিত্রু, নিশ্চয়ই আল্লাহ বেজোড়। আল্লাহ নবী বলেন ইউহিব্বুল বিত্রা, এবং নবীজি বেজোড়কে ভালোবাসেন। দেখেন কাউসার তিনি দিলেন 5000 টাকা, তাহলে 5000 তিনজন হলো। তো তিনজন যখন হলো, এটা মেয়েদের নাকি? আচ্ছা আচ্ছা, ফোন পে জানি ওটা দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তে তিনজন যদি হলো, আর আমার হাতে টাইম মোটামুটি 14-15 মিনিট টাইম আছে, তা আপনারা যারা আছেন, আমাদের ইসলামে খলিফা কিন্তু 3টা নয়, খলিফা হলো 4টা। খলিফা কয়টা? 4টা। আবু বকর, ওমর, ওসমান আর আলী। তো 3 খলিফা হয়ে গেছে, আর একটা বাকি থাকবে কেন ভাই? 5000 টাকা আর একটা দেন, 4টা খলিফা পূর্ণ হয়ে যাবে। কোন ভাই যদি একটু মনটা বড় করে যে 4 খলিফা আর 5000 টাকা তিনজন, কেমন লাগছে? একটা বাকি থেকে যাবে, আফসোস থেকে যাবে। আর একটা লোক যদি 5000 টাকা পারেন একটু জলদি, আমি কাউকে অপমান করছি না, বলিনি জুলুম করি, খুশি নিয়ে দান করছেন, খুশিতে দান নিচ্ছি, দোয়া করে দিব ভাই। আর একটা লোক যদি দেন, 4 জন হবে, 4 জন হয়ে যাবে। দেন। এ দেব কি দেব না বলে যারা, দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান কি বলে? কোরআনে আছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে দিবি না দিলে ফকির হয়ে যাবে। এখন আপনার পকেটে 500 টাকা আছে, আপনি ভাবছেন দিয়ে দিলে তো মেলাতে জিলিপি দেওয়া হবে না, এটা আপনার মনে বলছে ওটা শয়তান। বলে না যদি কেউ পারে 1000 টাকাও 5 জন হয়েছে, মাশাআল্লাহ। যদি কেউ পারেন আর একটা লোক 5000 টাকা, অনেক মানুষ, অনেক যুবক ছেলেরা আছেন পারবেন, খালি আপনারা সময়ের অপেক্ষা করছেন, দেবেন ইনশাআল্লাহ। যদি তাও না পারেন ভাই, এদিকে দেখেন, এই কোরআনটার অনেক দাম, এর চেয়ে দামি জিনিস আর পৃথিবীতে হতে পারে না। এই কোরআন যদি কিনতে যান বাজারে 500 টাকা নিয়ে নেবে, 500 টাকা। এই মসজিদে একটা কোরআনের দাম দিবেন 500 টাকা, 500 টাকা, মাত্র 500 টাকা একটা কোরআন। এই মাদ্রাসায় আমি দিলাম এই নিয়তে, একটা করে কোরআনের দাম দেন না গো, 500 টাকা করে টাকা, 500 টাকা, 500 টাকা। আমি একটা কোরআনের দাম এই মসজিদে দিলাম। জলদি করে আসেন, জলদি আসেন। কি নাম ভাই আপনার? ওবায়দুর রহমান। ঠিক। তো এত বড় চুরি করে আসবে না ভাই, তোমাকে অপমান করছি না, এটা যে হক, যেটা হক বেটা ছেলে মানুষ, এগুলো মানাই না ভাই। 500 টাকা একটা কোরআনের দাম। ওবায়দুর ভাই 1000 টাকা নগদ আর 4000 বাকি। ওবায়দুর 5000 টাকা। নারে তাকবীর, একটু জোরে আল্লাহু আকবার বলেন ভাই, ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেছে নাকি? আল্লাহু আকবার। তাহলে খলিফা কয়টা হলো? 4 জন পূর্ণ হয়ে গেছে। আর আমার কাছে টাইমও নাই, মাত্র 10 মিনিট টাইম বাকি আছে। খলিফা যখন 4টা পূরণ হলো, নামাজ কিন্তু 5 ওয়াক্ত ভাই। আরেকজন যদি 5000 দেন তো 5 ওয়াক্তটাও পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 মিনিট টাইম আছে, একটা যদি আর 5 দেন, 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর হলো, যোহর হলো, আসর হলো, মাগরিব হলো, ইশাটা না পড়লে কেমন করে হবে? বাবজি আমার আরেকজন দিলেন 500 টাকা কোরআনের দাম। দুটি কোরআনের দাম হলো 4 খলিফা 5000 করে হয়ে গেল। আরেকজন যদি 5000 দেন, 5 ওয়াক্ত নামাজ পূর্ণ হয়ে যাবে। তো ফের আমি ওটা দাবি করছি, আবেদন করছি, আর 500 টাকা করে টাকা চাইছি, 500 টাকা, 500 টাকা কোরআনের বিনিময়ে। দুজন দিয়েছেন, দুজন দিলেন, আর কেউ পারবেন না? আপনি 500 টাকা দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোরআনের ভালোবাসা সবচেয়ে দামি জিনিস কোরআন। 3 নাম্বার একটা কোরআন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আতাউর।
আবার কোরআনের দাম দিলাম, মাশাআল্লাহ 4টা কোরআন হলো। বলুন 5 নম্বর পারা, 5 নম্বর কি দিবেন? 4 পারা হয়ে গেল, 5 নম্বরটা কে দিবেন? বলুন জলদি করে বলেন। ফহবাল হাওয়া, কি নাম ভাই? আশরাফুল। তুমি লেখা দান পেলে একটু নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশরাফুল ভাই আবার কোরআনের দাম 5 নম্বর দিল। ফহবাল হাওয়া পশ্চিমে চকাবার পথে বইয়া, যাও রে যাও এই গরিবের সালাম লইয়া। ফহবাল হাওয়া পশ্চিমে চকাবার পথে বইয়া। ইব্রাহিম 5000 মাশাআল্লাহ, নারে তাকবীর। 1000 নগদ, 4000 বাকি। 5 ওয়াক্ত নামাজ কিন্তু পূর্ণ হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ইব্রাহিম ভাই তিনি 5000, 1000 নগদ, 4000 বাকি। তো মাশাআল্লাহ 5 জন চাইলাম, 5 জনই দিয়ে দিলেন। তবে সবকিছু নাকি একটু বোনাস পাওয়া যায়, বকশিশ পাওয়া যায়। তো 5 জন চাইলাম বলে 5 জনই দিবেন, একটা কি বকশিশ কেউ দিবেন না ভাই? এটা বোনাস দেন। আমি ঠিক পুরীতে দোয়া করব, পুরীর আগে আপনি উঠবেন না। দেখেন এখনো 7 মিনিট টাইম আছে, একটা যদি উপহার দেন, বোনাস দেন, যে 5 জন চাইলেন দিলাম, একটা বকশিশ দিলাম, জান আপনাকে খুশি করে দিলাম, আল্লাহকে খুশি করালাম। পারবেন? আর 5টা একটা করে কোরআন 1 পারা করে হয়েছে, 5 পারা। দেখি ভাই আসেন, জলদি করে আসেন। আমার মা বোনের 1 পারা করে কোরআন দিতে পারবেন না গো? 200 টাকা নগদ, 10000 কিনা? হুসেন আলী 10000 টাকা বাকি, মাশাআল্লাহ 200 টাকা নগদ। আর এগুলো মেয়ে ছেলের মনে খুচরো দান আছে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। হুসেন ভাই আমার কোথায় ছিল, তার সঙ্গে সালাম দেখো আরো একজন ছিল, তার সঙ্গে আরো 5 জন, 5 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আরো কেউ কোরআন মাজিদ এক দিল, আরো কেউ 1000 করে দিল না, কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। ভাই পারবেন না আর কেউ? তাহলে 500 টাকা করেই দেন। কোরআন এক পারা কোরআনের দাম 5 পারা হয়ে গেছে। যদি পারেন 500 টাকা কি মূল্য আছে বাবা? রাস্তা থেকে, বাড়ি থেকে বেরিয়ে বাজারে গেলেই 500 টাকা, বন্ধু বান্ধব শেষ। ওই 500 টাকা একটা কোরআনের দাম দিবেন। আহ, এত দামি সম্পদ, এটা কিনতে গেলে 500 লাগে, সেই 500ই চেয়েছিলাম। বলেন যদি পারেন 5 মিনিটের ভিতরে কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা একটা কোরআন, একখানা কোরআনের মূল্য এই মসজিদের জন্য দেবেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন, শান্তিতে রাখবেন। আল্লাহ আপনাদের কবুল করুক এই দোয়া রাখি। দেন যদি শেষের বেলায় আর কেউ পারেন দেওয়ার মতো, আল্লাহর রাস্তায় আছে। ও কে মুমিন ভাই তোর হইল রে তো ভবের বেলার পালা, ডাকছে তো খেওয়ার মাঝি, ওমর মাঝি নবী কামলেওয়ালা রে। ও কি মুমিন ভাই হইল রে তোর ভবের বেলার পালা, ভোকাকে তুই খানা দে রে, পিপাসা কে পানি, এসব বদলা পাবি রে তুই যেদিন হইবে রে তোর ভবের বেলার পালা। ও কি মুমিন ভাই হইল রে তোর ভবের বেলার পালা। আবার দেখা হবে জালালপুর মাদ্রাসায় বড় বাগান বলে একটা পাড়া গ্রাম আছে, সেখানেও দেখা হবে। আমি শেষের আবদার করছি ভাই, এখানে কিন্তু আমি গামছা যেতে দেয়নি। বাবজি, ও বাবজি, হ্যাঁ আসেন তাড়াতাড়ি আসেন, আর কেউ উঠিয়েন না, আর দান করতে হবে না, বসে থাকেন। এখন যে কথাটা বলছি, আহারে আমার বাবজি এলো তো একদম ভাটি বেলাতে,
জি 500 টাকা একটা কোরআনের দাম। এখন যে কথাটা বলছি ভাই, ছোট ছেলে মনে করে, ভাই মনে করে, কারো বড় হবো, কারো ছোট হবো, কারো ছেলে হবো তো কারো দাদা হবো, হবোই তো। তা আমি একটা আবেদন করছি, এখানে আমি গামছা যেতে দিন আপনাদেরকে অনুরোধ করব, আমি সবটি মানুষের সঙ্গে একটু করে মুসাফা করব। আমি একবার নারাই তাকবীর দিব, আপনারা একটু জোরে আল্লাহু আকবার বলে একটু দাঁড়াবেন, বলুন একবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না আব্দুল আলী? খুলে না ইনশাআল্লাহ বলেন। আরেকবার নারায়ে তাকবীর দিব, জোরে আল্লাহু আকবার বলে